প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এর আগের ভিডিওতে তোমাদের বাংলা নিয়ে যত জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দিয়েছি। এখন তোমাদের বাকি যে জিজ্ঞাসাগুলো আছে, স্পেশালি ফিজিক্স আইসিটি প্রশ্নের যেই এমসিকিউর যে নাম্বারটা দিবে কিনা সেগুলো নিয়ে, এবং তুমি 15 বা 14 পাইলে পাস করবা কিনা সেই প্রশ্নগুলো তুমি করছো বা তোমরা করছো, সেগুলো আমি এক এক করে উত্তর দিচ্ছি। প্রিয়ন্তী রহমান, ইসলামের হিস্টোরিতে ফার্স্ট পার্টে এমসিকিউ 6টা হয়েছে, এখন সেকেন্ড পার্টে যদি আমি 15 করতে পারি তাহলে কি পাস দিবে? হ্যাঁ, ডেফিনেটলি। তোমার যদি ইসলামিক হিস্টোরিতে কত, যদি এটা 30-60 হয়, তাহলে তোমার সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে 20। সো তুমি অবশ্যই এখানে পাস মার্কস পাবা। ওকে, আরেকজন প্রশ্ন করেছো, স্যার আমি এইচএসসি 26-এর একজন বিজ্ঞান বিভাগের ছাত্র, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র মিলে 15 বা 16টা এমসিকিউ হয়েছে। তো 16টা এমসিকিউ হইলে তো তুমি পাস, কিন্তু হওয়াগুলোর ভিতরে 2-3টায় আমি ডাবল পূরণ করেছি এমসিকিউতে। এখন কি দয়া করে, এখন কি হবে দয়া করে জানান স্যার, চিন্তায় অন্য বিষয়ে পরীক্ষা ভালো দিতে পারছি না। দেখো, 2টা বা 3টা অ্যান্সার করছো, সেক্ষেত্রে তোমার নাম্বারটা কি আসবে সেটা নিয়ে তো আসলে বলাই আছে যে ভুল উত্তর। তো সেই ক্ষেত্রে তো আসলে তোমার ওইটা কাটা যাবে। তারপরও আমি তোমার যেন পাস মার্কসটা এসে পড়ে সে দোয়াই করি, কারণ অনেক সময় যে উত্তরপত্রগুলো দেওয়া থাকে সেগুলোতে ভুল থাকে, বোর্ডেরগুলো সেগুলো ঠিক হয়ে যায়। তাই বিভিন্ন কোচিং থেকে যেই উত্তরগুলো দেয় সেগুলা ভরসা না করে তুমি তোমার পরীক্ষা যেগুলা বাকি আছে সেগুলোর দিকে ফোকাস করো। রেজাল্টের মালিক আল্লাহ। ভাইয়া, আমার ইংলিশ সেকেন্ড এক্সাম একদম ভালো হয় নাই, এখন একটু ভালো হয় নাই। ওকে, 2টা পেপার মিলে যদি 66 না আসলে কি আমি ফেল করব? হ্যাঁ, তোমার 2টা মিলে যদি 66 না আসে তাহলে তুমি অবশ্যই ফেল করবা। আশা করি 2টা মিলে 66 এসে পড়বে, কারণ গ্রামার পার্টে তো একাধিক অ্যান্সার দেওয়া থাকে, যেগুলো হতে পারে সেগুলো বোর্ড থেকে অ্যান্সার দিয়ে দেয়। ফিজিক্স ফার্স্ট সেকেন্ড এমসিকিউ হয়েছে 15টা, পাস দিবে? আসলে 15টা হইলে তো পাস দেওয়ার কোনো সুযোগ নেই, বাট বোর্ড যদি কনসিডার করে যেহেতু এমসিকিউ কঠিন হয়েছে সেটা অন্য ব্যাপার। ইংলিশটা কিভাবে দেখবে, খাতা কারো সাথে মিলবে না তো? আচ্ছা, ইংলিশ তোমার রিজেন পার্টেরও নির্দেশনা দিয়ে দিছে যে কীভাবে কত হইলে মার্কস দিবে। সো সেই ক্ষেত্রে ভালো হয়েছে, এবং ভ্যারাইটিস যেহেতু আছে এখানে মার্কসটাও পাবে। আর এমসিকিউ বা গ্রামার পার্টগুলোতে যে অ্যান্সার প্রবাবল অ্যান্সার এমসিকিউ, সেই ক্ষেত্রে সচরাচর বোর্ড থেকে একাধিক উত্তরই দিয়ে দেয় যে একটা প্রশ্নের ক্ষেত্রে কয়টা অ্যান্সার হতে পারে, এবং সবগুলোর জন্যই মার্কস পাওয়া যায়। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আইসিটি এমসিকিউতে সেট কোড ফিল আপ করেছি নাকি বা দাগিয়েছি নাকি, ওইটা নিয়ে অনেক চিন্তাতে আছি, কি করব স্যার, সব সময় চিন্তা লাগতেছে। আসলে সেট কোড ফিল আপ বা যে কোনো একটা দাগাইলেই এটা আসলে স্যারেরা বুঝে যায়, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আরেকজন প্রশ্ন করেছে 78-79 হইলে কি বোর্ডে 80 করে দিবে? হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে 80 করে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, বাট বাকিগুলোর ক্ষেত্রে তো আসলে ওই সিস্টেমটা নাই। হ্যাঁ, তো বাংলা দ্বিতীয় পত্রও দিতে পারে, বাট এখানে ইংলিশটাতে মোটামুটিভাবে দেয়। বাকিগুলো তো আসলে এমসিকিউ আর সিকিউ আলাদা পার্ট, সো সুযোগটা আসলে খুব কম, বাট টিচার টু টিচার সব কিছুই ভেরি করে। ভাইয়া আমি এইচএসসি এক্সাম দিতেছি, আমাদের কি সিকিউ আর এমসিকিউ মিলে পাস? হ্যাঁ, সিকিউ আর এমসিকিউ মিলে পাস কিনা, না 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 সরি, সিকিউ আর এমসিকিউ মিলে পাস না, দুইটা আলাদা আলাদা পাস করতে হবে, বাট প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা বিষয় জানার ছিল, ভূগোল প্রথম পত্রে এমসিকিউ 60টা হয়েছে, দ্বিতীয় পত্রে 23টা হয়েছে, এখন কি আমি পাস করব? অবশ্যই 7 আর 23-এ 30 মোর দেন এনাফ এমসিকিউতে। কেমিস্ট্রি এমসিকিউতে 10-এ পাস হয়েছে, বাট সিকিউ কিছুই লিখতে পারি নাই, যা বানায়া দিছি 1 মার্কও দিবে না। আমি সেকেন্ড পার্ট ভালো করলে কি পাস আসবে? হ্যাঁ, অবশ্যই সেকেন্ড পার্ট ভালো করলে পাস আসবে। তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 8 আর 16 যদি এখানে হয় তাহলে তোমার এখানে 23-23 46 লাগবে আর কি। হ্যাঁ, তো সরি 17-17 34 লাগবে। 17-17 34 পাইলে তোমার আসলে পাস। সো তুমি প্রথম পত্র যদি 0 ধরে নাও তাহলে দ্বিতীয় পত্র তোমার 34 লাগবে, প্রথম পত্রে যদি 4 পাও দ্বিতীয় পত্রে 30 লাগবে। ফিজিক্সের অবস্থা যাদের খারাপ তাদের কি পাস করাই দিবে? এটা আসলে বোর্ডের সিদ্ধান্ত, যাদের খারাপ তাদের পাস দিবে কিনা। আইসিটিতে 2টা এমসিকিউ ভুল হয়েছে, ওইটা কি ওপেন মার্ক দিবে না? হ্যাঁ অবশ্যই, একটা যদি কোনো বোর্ড প্রশ্নে ভুল হয় সেক্ষেত্রে তো ওপেন মার্কস দিবে। স্পেশালি আইসিটির মনে হয় 7 নাম্বারটা তো শিওর ভুল,
ওইটাতে তো মার্কস নিশ্চিত পাচ্ছ। আরেকটা নিয়ে একটু ডাউট আছে। যাই হোক, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার তো মাল্টিপল অ্যান্সার হইতে পারে, যেগুলো বোর্ড অ্যান্সার আমি এটা নিয়ে বলেছি যে মাল্টিপল অ্যান্সার হইতে পারে, সেগুলো মাল্টিপল অ্যান্সারই বোর্ড থেকে দিয়ে দেয়, সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। ভাইয়া এমসিকিউ সেট কোড ভরাট করেছি বাট লিখি নাই, তাহলে কি হবে? এটা নিয়েও বলেছি, হ্যাঁ এটা স্যারেরা বাকিগুলা বুঝা তোমার কম্পিউটারে সেট করে দেবে, সো এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই। ইংলিশ আর আইসিটি তো দিছে, ওইগুলা কি ফেক নাকি এটা বুঝি নেই। এমসিকিউ কেমন করবে? ইংলিশ আর আইসিকিউ যেগুলাতেই অ্যান্সার শিট দিয়েছে ওইগুলো ফেক না, ডেফিনেটলি এগুলাতে স্যাররা ওইভাবেই মূল্যায়ন করবে। আর এমসিকিউ অবশ্যই তোমার যেহেতু এটা কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, এমসিকিউ যা পাবা তাই। ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড মিলে 15টা সিকিউ সেটের অ্যান্সার দিছি, পাস দেবে কিনা সেটা সম্পর্কে আসলে কিছু বলা যাচ্ছে না। অতিরিক্ত খাতার সংখ্যা ভরাট না করলে বা না লিখলে কিছু হয় কিনা, দেখো এই ভুলটা অনেকেই করো, অতিরিক্ত খাতার সংখ্যা ভরাট করো বা করো না। এটা নিয়ে আমি একটু পরের এটা দিতেছি। ভাইয়া গ্রুপের সাবজেক্টে যদি 2 পেপার মিলে এমসিকিউ তো 15, সেটা নিয়ে বলা হয়েছে। আচ্ছা যাক, এখন অতিরিক্ত খাতার সংখ্যায় ভরাট না করলে কি হয়? দেখো তোমার খাতা তো সেলাই করে বা পিন করে, যদি তুমি অতিরিক্ত খাতার সংখ্যা ভরাট না করো, যদি তোমার অতিরিক্ত পেজটা না হারায় যায় তাহলে আসলে কোনো সমস্যা নেই, কিন্তু বাই এনি চান্স হারায় গেল তখন কিন্তু তুমি আর এই মার্কসটা পাচ্ছ না। সেই ক্ষেত্রে তোমার অতিরিক্ত খাতার এটা যদি ভরাট করা থাকে তাহলে কিন্তু স্যাররা এটা কাউন্ট করে যে তোমার তো অতিরিক্ত খাতা ছিল বাট তোমার এইখানে নাই, সেক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা করা হবে অথবা তোমার রেশিও আকারে মার্কস দিতে পারে। তো অতিরিক্ত খাতার যদি তুমি নাও এবং সেটা অবশ্যই পূরণ করে টিচারদের যেই শিট আছে সেই শিটে এবং তোমার খাতার মধ্যে এটাকে লিখে দিবা। আচ্ছা, যাই হোক, আমার কাছে এই পর্যন্ত এই খবর, আরও যদি খবর আসে অবশ্যই আমি জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।